ব্যাক চেসিস বুশ বিয়ারিংয়ের অবস্থাটা ভালো না, পিছনের ডিস্ক প্যাডটা ক্ষয় হয়ে গেছে, এয়ার ফিল্টারের ভিতরে প্রচুর ময়লা আটকায় আছে। ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। ফ্রন্টের স্পকেটটাও খুব একটা ভালো অবস্থায় নাই। এছাড়া থ্রটল বডিতে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে এবং ফুয়েল পাম্পের ভিতরেও কিন্তু প্রচুর ময়লা আটকায় আছে, দেখতে পাচ্ছেন। দাদা চালে কি মনে হলো, কি প্রবলেম বাইকে? বাইকের থেকে প্রচুর নয়েজ আসতেছে, আর প্রাইভেট থেকেও প্রচুর নয়েজ। দেখো প্রাইভেটেও প্রচুর নয়েজ, আর হ্যান্ডেলটা প্রচুর বেঁকা, যার কারণে বাইকটা চালাইতে খুব কষ্ট হবে। টাইমিং জেনে সমস্যা আছে নাকি? টাইমের জন্য প্রবলেম না, প্রবলেমটা হলো আপনার টাইমিংয়ের প্রবলেম। প্রাইভেটে ট্যাক্সি বুঝে ভাই কই থেকে আসছেন? টাঙ্গাইল সদর থেকে। আর গাড়ি কিন্তু এই ক্লাস চালে পরে একটা ঝাঁকে দেখা আমাকে ঢাকাতে জানেন এটা সমস্যা কি? এটা হয়তো বা দামরাবাদ কিংবা ব্যাকসেসের দূরের একটা প্রবলেম আছে। আসলে বাইকটা নেমে দেখলে পরে বুঝতে পারবো। তো দাদা ফার্স্টেই বলছিল যে চেন স্পকেটতে খুব শব্দ আসতেছে, মেন হচ্ছে ফ্রন্টের স্পকেট এবং চেনটা কিন্তু দুর্বল হয়ে গেছে, খুব ঢিল হয়ে গেছে এবং ফ্রন্টের অবস্থাটা ভালো না। তো খুলে দেখবো আমরা কি অবস্থায় আছে, সম্পূর্ণ বাইকটা পার্ট বাই পার্ট খুলবে। এছাড়া ব্যাক চেসিস বুশটাই মনে হয় সমস্যা আছে, গসতেছে, হাত দিলে বোঝা যাচ্ছে, এবং ড্রাম রবারেও প্রবলেম হতে পারে। তো বাইকটা আমরা খুলবো, খুলে বাইকটা সম্পূর্ণ সিল করে নিচ্ছি। বাইকটা ওয়াশে যাবে, তো ওয়াশে যাওয়ার আগে যেখানে যেখানে পানি যাওয়ার সম্ভাবনা থাকে ওই জায়গাগুলো আমরা ভালো করে সিল করে নিই। এর পরবর্তীতে আমরা বাইকের পার্টস, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কির আপার কভার, যেটা উপরে ফুয়েল ট্যাঙ্কির উপরে যে কভারটা থাকে, তো সুন্দর করে আগে এটা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমরা ফুয়েল পাম্পটা পরিষ্কার করব, যার জন্য ট্যাঙ্কি কভারটা আগে পরিষ্কার করে নিলাম। এটা হচ্ছে মেন ট্যাঙ্কিটা, এখন মেন ট্যাঙ্কিটা ওয়াশ করে নিব এটা। এর পরবর্তীতে ফুয়েল পাম্পটা ক্লিন করব। আর বাইকটা সম্পূর্ণ খোলা শেষ, বডি থেকে বডি, প্লাস্টিক প্রত্যেকটা পার্ট সুন্দর করে আলাদা করে নেওয়া হয়েছে। মেন হচ্ছে এটা ওয়াশে যাবে, যার জন্য আমরা এই পার্ট বাই পার্ট আলাদা করে নিই এবং প্রত্যেকটা পার্টস কিন্তু ওয়াশ করে দিই। তো দেখা যাচ্ছে ভিতর সাইডে একটু ময়লা থাকেই, আসলে বাইকটা বাইরে থেকে সবসময় পরিষ্কার করা হয়, ভিতরটা ওইভাবে পরিষ্কার করা হয় না। তো আমরা চেষ্টা করি এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ইনসাইড আউটসাইড বোথ সাইডে আমরা পরিষ্কার করে দেওয়ার। তো চেন সাইডের ভিতরে একটু ময়লা থাকবে স্বাভাবিক। তো ফুয়েল পাম্পটা আমরা পরিষ্কার করব। ফার্স্টে আমরা ফুয়েলটা ডাউন দিয়ে নিচ্ছি, তো আগে পরিষ্কার করে নিয়েছিলাম যাতে ভিতরে ময়লাটা না যায়। এর জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি, যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে বাইকটাও ভালো থাকে, বাইকের পার্টস ভালো থাকে। তো ফুয়েল পাম্পটার ভিতরে ময়লা আটকায় আছে, তো ফুয়েল ফিল্টারটাই হচ্ছে ময়লাটা ধরে। মেন ময়লাটা হচ্ছে যত ফুয়েলের যত ময়লা আছে, ট্যাঙ্কির যদি জং থাকে, প্রত্যেকটা জিনিসই এই ফুয়েল ফিল্টারটাই ধরে। তো চেষ্টা করবেন 7 থেকে 8,000 কিলোমিটার পর পর একবার করে হলে এই ফুয়েল ফিল্টারটা পরিষ্কার করে নেওয়ার। এবং এই ফুয়েল ফিল্টারের সাথে সাথে কিন্তু এফআই এবং থ্রটল বডি একসাথে পরিষ্কার করে নেবেন, তিনটা একসাথে পরিষ্কার করে নেবেন। আবার 8-10 হাজার পর পর অবশ্যই আবার একই সাথে তিনটা পরিষ্কার করে নেবেন। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা এফআই বাইকে ফুয়েল পাম্পটা ক্লিন করে দিই। তো সম্পূর্ণ বডিটাই সুন্দর করে ক্লিন করে দিচ্ছি, ব্রাশ দিয়ে ঘষে ঘষে যে ময়লাটা আছে ময়লাটা বের করে দিব। ফিল্টার বাদেও কিন্তু সম্পূর্ণ ফুয়েল পাম্পটা পরিষ্কার করে নেবেন। তো এরপরে আমরা থ্রটল বডিটা পরিষ্কার করে দিব। তো আমরা সবসময় বলি একসাথে তিনটা জিনিস পরিষ্কার করবেন, একটা পরিষ্কার করলে আরেকটায় ময়লা থাকে। তো যার জন্য যখনই পরিষ্কার করবেন একসাথেই পরিষ্কার করবেন। তো আমরা সুন্দর করে এটা পরিষ্কার করে দিব। তো যারা আমাদের কাছে সার্ভিস করাইতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন। এবং সার্ভিস মাস্টার সার্ভিস বাদেও যারা আপনারা এই অনলি এফআই কিংবা ফুয়েল পাম্প পরিষ্কার করতে চান চলে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে এফআইয়ের ভিতরে। তো এই বাইরের সাইডের ময়লাটা প্রবলেম না। তো যাই হোক আমরা এটা পরিষ্কার করে দিব। তো ফার্স্টে আমরা আল্ট্রাসনিক করে নিচ্ছি, ময়লাটা সুন্দর করে বের করে দিচ্ছি। তো এরপরে আমরা চেক করব, মেশিনে চেক করব যে সঠিকভাবে ফুয়েলটা পাস করে নাকি। তো যথেষ্ট ক্লিয়ার আছে, তো পরিষ্কার করা শেষ, সেটা আমরা ইনস্টল করে দিব। তো এরপর আমরা বাইকটা ওয়াশে যাব, 3টা স্তরের ওয়াশ দিব। তো এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। তো যারা আরজেড বাইক সার্ভিসে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার মারবেন, যারা টাঙ্গাইলের আছেন ভাইকে সাপোর্ট করেন। তো যারা ইউটিউবে কিংবা টিকটকে আমাদের ভিডিও দেখেন, এই এই যে কন্টেস্টটা চলতেছে এটা শুধুমাত্র ফেসবুক, যারা ফেসবুকে ভিডিও দেখেন তাদের জন্য, এবং যারা মাস্টার ক্লিনিং সার্ভিস করায় নিয়ে যাচ্ছেন তাদের জন্য আমরা ভিডিওটা করে ছেড়ে দিচ্ছি। সব থেকে বেশি যে 5 জনের ভিডিওতে ভিউ হবে সেই প্রথম 5 জন পাবে 5টা আকর্ষণীয় হেলমেট। তো 2টা পেজে এই কন্টেস্ট চলতেছে, রাজীব অটোর টপ 5 ভিউ পাবে এবং আরজেড বাইক সার্ভিসের টপ 5 ভিউ পাবে এই 5টা 10টা হেলমেট। তো দুর্গাপুজোর অষ্টমীর দিন অ্যানাউন্স করা হবে যে 2 পেজের কোন 5-5-10 জন এই পুরস্কারটা পাচ্ছেন। তো যাই হোক বাইকের 2 নাম্বার ওয়াশ এটা চলতেছে, এটা হচ্ছে দ্বিতীয় স্তরের ওয়াশ। প্রথম স্তরে আমরা পানি মেরে নিছিলাম, পানি মেরে ময়লাটা একটু আলগা করে নিছিলাম। তো এই সেকেন্ড স্তরের ওয়াশে আমরা ব্রাশ দিয়ে সুন্দর করে পুরো বাইকটা সম্পূর্ণ ডোলে ময়লাটা বের করে দিব। এবং 3 নাম্বার ওয়াশে আমরা পানি মারবো, পানি মেরে লিকুইড এবং বাইকে যত ময়লা ছিল প্রত্যেকটা জায়গায় এইভাবে লিকুইডটা বের করে দিব এবং ময়লাটা বের করে দিব।
তো ময়লাটা ক্লিয়ার করার পর এরপরে আমরা বাইকটা সুন্দর করে শুকাই নিব, যেহেতু বাইকটা হাই ফোর্স দিয়ে ওয়াশ করা হয়েছে। তো এখন সুন্দর করে আমরা হাওয়া মারবো, হাওয়া মেরে প্রত্যেকটা জায়গায় থেকে পানিটা বের করে দিব। কোনো রকম কোনো পানি যাতে বাইকে না থাকে, পানি থাকলে হয়তো প্রবলেম হইতে পারে। এফআই বাইক বিশেষ করে পানি থাকলে বিভিন্ন সময় স্টার্টে ট্রাবল দিতে পারে। তারপরেও আমরা যথেষ্ট সচেতনভাবে কাজ করার চেষ্টা করি। তো এর পরবর্তীতে আমরা বাইকটা শুকানোর পরে একটা লিকুইড দিয়ে দিচ্ছি, লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আবার বাইকটা শুকাই নিব। তো বাইকের নাট বল্টুগুলো সুন্দর করে আলাদা করে রাখছিলাম আমরা, এখন কেরোসিন দিয়ে ভালো করে ডলা দিব, ডলা দিয়ে জংটা বের করে দিব। এরপরে আমরা বাইকে যখনই নাট বল্টুগুলো ইনস্টল করব, প্রত্যেকটা নাট বল্ট গ্রিস করে করে ইনস্টল করে দিব। তো ক্যাবেলগুলো আমরা পরিষ্কার করে দিই। দেখেন ক্যাবেলের ভিতরে কতটা ময়লা আটকায় থাকে। চেষ্টা করবেন 5 থেকে 7,000 কিলোমিটার পর পর ক্যাবেলটা পরিষ্কার করে নেওয়ার। তো WD-40 দিয়ে পরিষ্কার করবেন। এরপরে সুন্দর করে উপরে ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। তো বাইকের চেইন স্পকেটটা ভালো ছিল না, তো যাই হোক চেইন স্পকেটটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো যারা সার্ভিস করতে আসেন, যদি কখনো বাজেটের প্রবলেম হয় বলবেন, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দেব। পরবর্তীতে যখন বাজেট হবে তখন আপনি আপনার সুবিধা মতন বাইকের পার্টসগুলো ইনস্টল করে নেবেন। তো গ্রিপের ভিতরে দেখতে পাচ্ছেন গ্রিপের ভিতরে কতটা ময়লা আটকায় আছে। তো ময়লা থাকবে, ময়লা থাকলে আমরা পরিষ্কার করব। ময়লা পরিষ্কার করাই আমাদের কাজ। এটা অনেকেই বলবেন আসলে ময়লা ময়লা বলি কেন, যাতে বাইকটা যত্নে রাখেন, আপনার বাইক যত্নে রাখেন। ময়লা থাকলে ময়লা আমরা বলবই। তো অনেকে আবার মাইন্ড করেন, তো মাইন্ড করার কিছু নাই ভাই, যত্নে রাখেন। বাইক যত্নে রাখলে এত সার্ভিস করানোর প্রয়োজন নাই। যদি যত্নে রাখেন বছরেও সার্ভিস করতে হবে না। তো যাই হোক গ্রিপটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করার পরে আবার ইঞ্জিন অয়েল দিয়ে এটা ইনস্টল করে দিচ্ছি। তো ব্যাক চ্যাসিস বুশ এবং বেয়ারিং দুইটাই ক্লিয়ার, দুইটার অবস্থায় খারাপ জং চলে আসছে। তো আমরা ব্যাক চ্যাসিস বুশটা ইনস্টল করে দিচ্ছি। তো যে কাজগুলো আমরা দেখাচ্ছি আজকের ভিডিওতে, সম্পূর্ণ কাজই এই মাস্টার ক্লিনিং সার্ভিস প্যাকেজের ভিতরে পাবেন। এর জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না। তো গ্রিস করে আমরা এটা ইনস্টল করে দিলাম। ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দিব। সামনের ব্রেক শুটা খুব একটা ভালো নাই, মোটামুটি ভালো আছে। যাই হোক ভাইয়ের সাথে কথা বলবো, ভাই যদি চেঞ্জ করতে বলে আমরা চেঞ্জ করে দিব। তো ক্যালিপারটা আমরা আগে পরিষ্কার করে নিচ্ছি, সুন্দর করে WD প্রেস করবো এবং এরপরে ব্রাশ দিয়ে ঘষবো, ঘষে ঘষে ময়লাটা বের করে দেবো। মেন হচ্ছে ব্রেক শুর ফাইবারগুলো নিয়ে ভিতরে জমে এবং শক্ত হয়ে যায়। তো দীর্ঘদিন পরিষ্কার না করলে ব্রেক শুটা খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ক্যালিপারের প্রত্যেকটা অংশ সুন্দর করে এইভাবে ব্রাশ দিয়ে আমরা ঘষে নিব। তো আমাদের এই মাস্টার ক্লিনিং সার্ভিস করতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। এর কারণ হচ্ছে ছোট্ট ছোট্ট দিকগুলো খুব সুন্দর করে কাজ করে দেওয়া হয়, যার জন্য সময়টা একটু বেশি লাগে। তো যারা দূর থেকে আসবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন। তো পরিষ্কার করা হয়ে গেলে সুন্দর করে একটু মুছে নিব, যাতে ভিতরে কোনো রকম লিকুইড না থাকে। তো ক্যালিপার রবারটা প্রবলেম ছিল, ক্যালিপার রবারটা চেঞ্জ করে দিব এবং ব্রেক প্যাডটাও ভাইয়া চেঞ্জ করে নিবে। তো ব্রেক প্যাডটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি এবং চেঞ্জ করার আগে অবশ্যই গ্রিস করে নিব, গ্রিস করে এটা ইনস্টল করে দিব। তো আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা, এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেওয়াটা, ঠিক ফ্লাইওভার হাইওয়ের সাথেই, কোনো চিপাই চাপায় যাইতে হবে না। তো ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিব। তো এরপরে বাইকের এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করে দিচ্ছি, জাস্ট মোটামুটি ভালোই আছে, যার জন্য এটা চেঞ্জ করলাম না। ক্যাবেলটাও পরিষ্কার করে দিব, এক্সেলেটার ক্যাবেলটা খুব একটা ময়লা নাই, তারপরে আমরা এই সার্ভিসের ভিতরে যেহেতু পরিষ্কার করে দিই সেহেতু পরিষ্কার করে দিব এবং গ্রিপটা ফাইনাল করে দিব। ফাইনাল করে দিয়ে ক্যাবেলের ভিতরে একটু ইঞ্জিন অয়েল দিব, ইঞ্জিন অয়েল দিয়ে এটা সেট আপ করে দিব। তো ট্যাপিটে অনেক নয়েজ ছিল, তো ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিই। তো ফ্লায়ার গেজের মাধ্যমে কিন্তু আমরা এই ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিয়ে থাকি। তো আলাদা যদি কেউ ট্যাপিট অ্যাডজাস্ট করতে চান চলে আসতে পারেন, সার্ভিস বাদেও ট্যাপিট অ্যাডজাস্ট করে দেওয়া হয়। পিছনের ব্রেক প্যাডটার অবস্থা একদমই বেহাল অবস্থা, লোহা বের হয়ে গেছে আর ক্যালিপার রাবারটাও ক্ষয় হয়ে গেছে। তো যাই হোক আগে আমরা ফার্স্টে পরিষ্কার করব, ফ্রন্টেরটা এবং রেয়ারেরটা একইভাবে পরিষ্কার করি। তো যারা টাঙ্গাইলের আছেন এই ভাইয়ের ভিডিওটা একটু শেয়ার করে দিন। আপনাদের এই ভাই ব্রাদার যদি টপ 5 ভিউয়ের ভিতরে থাকতে পারে তাহলে একটা হেলমেট পাবে, সার্ভিসের টাকাটা ওনার উঠেই যাবে। তো চেষ্টা করবেন ওনাকে একটু সাপোর্ট করার। তো আমরা সম্পূর্ণ ক্যালিপারটা ঠিক একইভাবে পরিষ্কার করে দিব, ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যালিপারই পরিষ্কার করে দিই এবং হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিই এবং ক্যালিপারের প্রত্যেকটা অংশ ঠিক একইভাবে পরিষ্কার করে দিই। তো আমাদের কাছে সার্ভিস করতে হলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা ইউটিউব টিকটকে দেখেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ রাজীব অটো অথবা আরজেড বাইক সার্ভিসে অ্যাড হয়ে যাবেন। এখান থেকেই বুকিং দিয়ে আসতে হবে, একদিন আগে বুকিং দিতে হবে, যেদিনই সার্ভিস করবেন বুকিং দিয়ে আসবেন, তাহলে এসে বসে থাকতে হবে না। তো ব্রেক প্যাডটা আমরা ব্র্যান্ডেডটা ইনস্টল করে দিলাম, একটু বাজেটের প্রবলেম আছে। তো রেয়ার স্টিকটা গ্রিস করে দিব। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই, এখন বাইকটা আমরা ফাইনাল, বাইকের কাজটি কমপ্লিট। তো এখন আমরা বাইকটা রাইডে যাব। তো রাইডে দেখবো যে বাইকের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা। আর ইঞ্জিনের যে সাউন্ডটা ছিল সাউন্ডটা দেখতেই পাচ্ছেন একদম স্মুথলি একটা সাউন্ড আসছে, প্রাইভেটে নয়েজ ছিল। বাইকে যে দাদা প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলোর কি অবস্থা, ঠিক আছে কি বাইক? হ্যাঁ সুন্দর হয়েছে সার্ভিসিং, আর প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। গাড়ি যে জাম লাগতো জাম কি ফ্রি হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে।
এবং কি গাড়ি তো চেন স্প্রকেট নতুন লাগাইছে, ইনশাল্লাহ চেন স্প্রকেট আর কোনো প্রবলেম নাই। ব্যাক সাইডে যে সমস্যা ছিল গাড়ি ঝাঁকে মারতো, এগুলো কি সব কমপ্লিট? এগুলা ঠিক আছে এখন, তাই না? বাইকটা কমপ্লিট করা হয়েছে, বাইকটা রাইড দিয়ে আসলো ভাইয়ে। তো বাইকের যে কাজগুলো ছিল, মেজর যে কাজগুলো, এই কাজগুলো আমরা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ এই কাজগুলো সব কমপ্লিট হয়েছে।